এত সুন্দর দেশ কোথায় পাবো আমি? আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। অন্য কোনো দেশে যেয়ে থাকার কোনো ইচ্ছে কখনো আমার নাই। মাঠের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা অ্যান্ড সামনে ছোট্ট একটা ব্রিজ দেখে আমার মনটাই ভরে যায়। দূর থেকে দেখছিলাম এই ব্রিজটা, দেখে দেন নেমে এসে দেখি যেখানে কি আছে। এখানে দেখছিলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। পরে তার সাথে একটু কথা বললাম অ্যান্ড সামনের দিকে দেখলাম যে একটা মামা মাছ ধরছে। খুব আগ্রহ নিয়ে তখন সামনের দিকে এগিয়ে গেলাম অ্যান্ড মামার সাথে কথা বললাম অ্যান্ড বললাম যে তাহলে কিছু মাছ দিয়ে দেন, কোনো প্রিপারেশান ছাড়া মাছগুলো কেনা। তো এই সামনের গ্রামটা দেখতে অনেক সুন্দর। আমি খুব রিসেন্টলি আবার যাব অ্যান্ড আমি ভাবছি শীতের সময় এই বিলটা যখন শুকিয়ে যাবে তখন এখানে হয়তো অনেক চাষাবাদ হবে, তখন দেখতে অনেক ভালো লাগবে। তখন এক সময় যেয়ে দেখব যে কেমন লাগে এই গ্রামটা শীতের সময়। প্রতিটা সিজনেই এক একটা জিনিস এক রকম সুন্দর। এটাকে আপনি বিলিভ করেন? যে কোনো একটা জায়গাতে আপনি পরিদর্শন করে দেখবেন যে বিভিন্ন সিজনে সেটা এক এক রকম সুন্দর, ভিন্ন ভিন্নভাবে আপনাকে প্রেজেন্ট করবে। খুব শখ করে নৌকায় উঠে গেলাম অ্যান্ড জেলের সাথে নিজে সঙ্গে গিয়ে মাছ নিয়ে আসলাম। মাছ নিয়েছিলাম 6 কেজি। মামা বলছিল যে ওঠেন নৌকাতে করে নিয়ে যাই, আপনাকে মাছগুলো দেখায়। আমার চেয়ে বেশি আগ্রহ ছিল জেলে মামার। ওনার এটাই ব্যবসা, ওনার এটাই জীবিকা। উনি মাছ বিক্রি করে সংসার চালায় অ্যান্ড এই জালটা দিনে কয়েকবার উঠায় অ্যান্ড মাছগুলা একটা আলাদা জালের মধ্যে রাখে যেখানে পানিতে ডুবানো থাকলে মাছগুলো বেঁচে থাকে অ্যান্ড নির্দিষ্ট একটা টাইমে সেটা বাজারে দেয়, যেমন সন্ধ্যার দিকে। আর আমরা তো গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম, এটা মর্নিং টাইমে ছিল। তো ব্রিজের উপরে যে ভাইয়াটা দাঁড়ানো ছিল সেও কিছু মাছ নেয়। নৌকা দিয়ে আসছিলাম আর মনে ভাবছিলাম যে এরকম একটা নৌকায় উঠে নেতারা নৌকা মার্কা বলতো না কোনো এক সময়। যাই হোক, দেন এখান থেকে আমি নেমে পড়ি অ্যান্ড নামার পরে মামা ব্যাগে করে মাছগুলো সব দিয়ে দেয় অ্যান্ড নৌকাটা পরে ক্লিন করে। এই সেই মাছগুলো অ্যান্ড মাছগুলো নিয়ে আমরা বাসায় ফিরে চলে আসি। আজকের মতো এখানেই, বাবাই।